কল্যাণী রাজ্যের এক রাজা ছিলেন। রাজার যে রানী ছিল সেই রানীটা মারা গিয়েছে, কিন্তু রেখে গিয়েছে এক ফুটফুটে রাজকুমারী। রাজার এই একা রাজকুমারীকে নিয়েই বড্ড চিন্তা। একদিন রাজকুমারীর ঘরে, মা, তুমি কি করছো? এই যে আমার পুতুলের সাথে খেলা করছি। জানো বাবা, আজ আমার এই ছোট্ট মেয়েটার বিয়ে। তো কার সাথে বিয়ে দেব তোমার এই ছোট্ট রাজকুমারীর? মা, বলো। এই যে এই রাজ্যের রাজকুমারের সাথে। আজ তো তবে আমার নিমন্ত্রণ তোমার ছোট্ট রাজকুমারীর বিয়েতে, তাই না মা? হ্যাঁ হ্যাঁ, রাজ্যের সবার নিমন্ত্রণ বাবা। লক্ষ্মী মা, আমার লক্ষ্মী মা। রাজামশাই, আমাদের রাজ্যের জন্য একটা দুঃখের খবর আছে। কি খবর মন্ত্রী? রোজ রাতে প্রত্যেকের বাড়ি থেকে বাচ্চা গায়েব হয়ে যাচ্ছে। কি বলো মন্ত্রী? এ কিভাবে সম্ভব? এখন উপায়? বুঝছি না রাজামশাই, কোনো একটা ব্যবস্থা তো নিতেই হবে। এত চিন্তা নিয়ে তো আর পারি না, অবসরে তো যেতেই পারি না এখন। এই মুহূর্তে আমার ভরসা কেবল তোমরাই। আপাতত সবাইকে সাবধান করে দাও, সাবধানে থাকতে বলো। আমি দ্রুত কোনো সমাধানের ব্যবস্থা করছি। ঠিক আছে রাজামশাই। রাজা আবার রাজকুমারীর ঘরে আসে, রাজকুমারী ঘুমাচ্ছে কিনা দেখতে। এসে দেখে রাজকুমারী ছোট্ট একটা বাক্সে একটা আলোকিত কিছুর সাথে কথা বলছে। রাজামশাই অবাক হয়ে রাজকুমারীর কাছে এসে জিজ্ঞাসা করে, মা, তুমি এটা কি করছো? কার সাথে কথা বলছো? বাবা, তুমি এসেছো? জানো বাবা, এই আলো জ্বলা প্রজাপতিটার সাথে আমি রোজ কথা বলি। কি কথা বলো মা, এই প্রজাপতির সাথে? অনেক কথা বলি। আমার মা আমাকে যেভাবে যত্ন করত, যা যা গল্প করত, সব এই প্রজাপতিটা করে। জানো বাবা? পাগল মেয়ে আমার। এই প্রজাপতি তো এতটুকু প্রাণী, এ তোমার সাথে কথা বলবেই বা কি করে, আর যত্নই বা করবে কি করে রে মা? পাগল রাজকুমারী আমার, পাগল মেয়ে। বাবা, তুমি আমায় বিশ্বাস করো, আমি সত্যি বলছি। রাজা মনে মনে ভাবতে থাকেন, হয়তো তার মায়ের কথা মনে পড়ে, তাই এই সব কল্পনা করছে আর এই সব কথা বলছে এই সব ভেবে। আচ্ছা, ঠিক আছে মা, আমি একদিন তোমার ওই বন্ধুর সাথে কথা বলবো, কেমন? আচ্ছা বাবা, এখন তো ঘুমিয়ে গিয়েছে আমার বন্ধু। আমি আগামীকাল তোমার সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা মা, এখন ঘুমিয়ে পড়ো। আচ্ছা বাবা, শুভরাত্রি। শুভরাত্রি। রাজামশাই, আমার ছেলেটাকে সকাল থেকে আর খুঁজে পাচ্ছি না। আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না রাজামশাই। কি বলো? তুমি ভালো করে খোঁজ নিয়ে দেখো। আমি খুব ভালো করে মাঠে ঘাটে খেতে সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। এরই ভেতর আর একটা লোক এসে হাজির। এমন করে আরো অনেক লোক রাজসভায় আসতে থাকে আর অভিযোগ করে যে তাদেরও বাচ্চাগুলো হারিয়ে গিয়েছে আর হারিয়ে যাচ্ছে। মন্ত্রী, তুমি দ্রুত ব্যবস্থা নাও। আমি আজকেই সব জায়গায় সমাধান বাণী প্রচার করে দিচ্ছি, আর যা যা ব্যবস্থা গ্রহণ করার সব করছি। ঠিক আছে, যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করো মন্ত্রী। ওহে, এই সব করে কি আর ডাইনিকে আটকানো যাবে? কি বলছেন এসব সাধু বাবা? কি বলছেন এসব? হ্যাঁ রে, যা বলছি ঠিকই বলছি। এই রাজ্যে একটা ডাইনির কালো ছায়া পড়েছে।
তবে সাধু বাবা, আপনি যত দ্রুত সম্ভব আমাদের রাজার সাথে দেখা করুন। তিনি অনেক চিন্তায় আছেন, এমনকি সব সময় চিন্তায় থাকেন। তার মাত্র একটি মেয়ে, আমাদের রানীমা নেই। কি একটা অবস্থা আমাদের এই রাজ্যের! মানুষগুলো চারদিকে হাহাকার করছে। সাধু বাবা, আপনি যত দ্রুত সম্ভব একটা ব্যবস্থা করেন। চল, তোদের রাজার কাছে নিয়ে চল আমাকে। হ্যাঁ বাবা, চলেন, এই গরুর গাড়িতে উঠুন। তাই বলে সাধু বাবা গাড়িতে উঠলেন, আর মন্ত্রী এবং সাধু বাবা মিলে রাজসভায় গেলেন। রাজামশাই, দেখুন কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো মন্ত্রী? কেই নি? রাজামশাই, এই সাধু বাবা দাবি করছেন যে আমাদের রাজ্যে নাকি কোনো কালো ডাইনির ছায়া পড়েছে। কি বলছেন সাধু বাবা আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আর সে এই রাজ্যেই লুকিয়ে আছে। কি বলছেন সাধু বাবা আপনি? হ্যাঁ, তার আগে আমার সব জায়গা একটু ঘুরে দেখতে হবে। আচ্ছা, যেইভাবে এই অবস্থা থেকে আমাদের রাজ্য পরিত্রাণ পেতে পারে আপনি তাই করুন সাধু বাবা। মন্ত্রী, ওনাকে সব জায়গা ঘুরিয়ে দেখাও। সাধু বাবা ঘুরতে ঘুরতে রাজকুমারীর ঘরের সামনে এসে পড়ে, আর রাজকুমারী যেন কার সাথে কথা বলছে এটা সাধু বাবার মনে হতে থাকে। রাজকুমারীর ঘরের ভেতর সাধু বাবা ঢুকে পড়ে। রাজকুমারী, মামুনি, তুমি কার সাথে কথা বলছিলে গো? এক পরীর সাথে। তুমি কথা বলবে? কই, দেখাও তো পরীটাকে, আমিও একটু দেখি। রাজকুমারী যেই না বাক্সটা খুলল, চারদিক আলো আলো হয়ে গেল। সাধু বাবা কিছু বুঝে উঠতে পারলেন না, কিন্তু ওই আলোর ভেতর সাধু বাবা দেখতে পেলেন রানীমাকে পরিবেশে। রাজকুমারীকে জড়িয়ে ধরে ওই পরী কত আনন্দ করছে। রাজকুমারীকে আদর করছে কোলে নিয়ে। কত কথা বলছে ওরা। এইসব দেখে সাধু বাবার চোখে জল এলো। মনে পড়ে গেল সেই দিনের কথা। রানীমা কাঁদতে কাঁদতে এসেছিলেন সাধু বাবার কাছে। সাধু বাবা, কোনো উপায় বলুন আমাকে, আমি যে এক ডাইনির খপ্পরে পড়েছি। সাধু বাবা তখন সাধনায় এতটাই মগ্ন ছিলেন যে কোনোভাবে রানীমার কথার উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছিলেন না। এই রাজ্যের রানীমার পরীদের রাজ্যের পরীদের সাথে কথা হতো সব সময়, কারণ রানীমায়ের মা তিনটা পরীকে সাথে নিয়ে এসে সাধু বাবার সাধনা ভাঙানোর চেষ্টা করে। সাধু বাবা চোখ আর খোলে না, আর রানীমা ওখানেই আত্মহুতি দিয়ে তার পরিমায়ের সাথে চলে যান। আমি সেদিন আপনার কথা শুনিনি রানীমা। সেদিন আপনার কথা শুনলে রাজ্যের এই পরিণতি হতো না। সাধু বাবা, এখন আর অনুশোচনার সময় নেই। যা করার এখনই করতে হবে, না হলে ওই ডাইনি যে সব শেষ করে দেবে। একটা উপায় আছে। কি উপায় সাধু বাবা? ডাইনির কাছে আমাকে নিয়ে যেতে পারবেন আপনি রানীমা? হ্যাঁ, আজ রাতে ও আবার আমাকে দিয়ে একটা বাচ্চা নিয়ে আসতে বলবে। আমি যতদিন ওকে বাচ্চা দেব ততদিন ও আমার মেয়ের কিচ্ছু করবে না। কিন্তু আমি এটাও চাই না যে আমার রাজ্যের বাচ্চাদেরও কোনো ক্ষতি হোক। কিছু একটা উপায় করুন সাধু বাবা। ঠিক আছে, আজ রাতে আমি তৈরি থাকব। মন্ত্রী রাজামশাইকে এসে সব বলে। রাজামশাই মনে মনে তার পরিরানীমার কথা ভেবে খুব খুশি হন, আর মনে মনে বলেন যে আমি জানি এই রাজ্যের এই অবস্থা থেকে মুক্তি দিতে তুমি পরিবেশে আসবেই, তখন সব ঠিক হয়ে যাবে।
এই রাজ্যের অনেক পুরনো একটা বটগাছের নিচে রানীমা পরিবেশে যায়, আর সাধু বাবা একটা 10 বছরের বালকের রূপ ধারণ করে। কিরে রানী পরি, এসেছিস? হ্যাঁ রে ডাইনি, নিয়ে এসেছি তোর খাবার। ওইখানে রেখে চলে যা। কিন্তু তুই কখনোই বের হোস না। আজ তোকে বের হতেই হবে ডাইনি। তোকে যেটুকু বলেছি তুই সেইটুকু করে এখান থেকে যা। সাধু বাবা সেই কুমণ্ডল থেকে জল বের করে মন্ত্র পড়ে, ডাইনির ঘরের চারদিকে ছিটাতে থাকে, আর ডাইনি ভেতর থেকে, ও বাবা গো, মা গো, মরে গেলে ছেড়ে দে আমার তোরা। তুই কে আর কেন এসেছিস এইখানে বল? তুই শুধু বাচ্চাদের চাস কেন বল? বলছি সব বলছি, ছেড়ে দে আমাকে তোরা। বল বলছি। ওই রানী ছিল পরি রাজ্যের সবচেয়ে সুন্দর পরি। ওই রানীর মা ওকে রোজ চুল বেঁধে দিত, খাইয়ে দিত। ওরা ফুল বাগানে প্রজাপতি খেলা করত, ঘুরে বেড়াতো। আমার দেখে খুব ভালো লাগতো। আমি প্রায় ওদের দেখতাম, কিন্তু পরি রাজ্যে ঢোকার ক্ষমতা আমার ছিল না। কারণ পরিরা তো দেবতার পুজো করত ফুল দিয়ে। কিন্তু একদিন কি? বল তারপর। বলছি মারিস না আমায়। তারপর একদিন এই কল্যাণী রানীর রাজা পরিদের রাজ্যে আসে, ভ্রমণ করতে আসে। আর রানী পরীকে দেখে পছন্দ হয়, বিয়ে করে এই রাজ্যে নিয়ে আসে। আর এক বছরের ভেতর ওদের মেয়েও হয়। তখন রানী পরী আমার এখানে রোজ মেয়েকে নিয়ে খেলতে আসতো, ঘুরতে আসতো। আমার যে বড় মা শখ জাগলো রানীকে দেখে। তারপর একদিন ওই রানী পরী আসলো, কিন্তু ওর মেয়েকে আসলো না। আমার দেখে মন খারাপ হয়ে গেল। আর আমি ওই রানী পরীকে বন্দি করে রাখলাম, আর শর্ত দিলাম যে রোজ আমার কাছে এক বাচ্চা এনে দিতে হবে। তাহলে ওর মেয়ের আমি কোনো ক্ষতি করব না। তারপর থেকেই তুই কি চাস? কিচ্ছু চাই না আমি। আমায় ছেড়ে দে তোরা, আমায় মুক্তি দে, আর কখনো ফিরে আসবো না। ঠিক আছে, আমি তোকে মুক্তি দেব। তুই চিরকালের মতো চলে যা এখান থেকে, আর বাচ্চাদের ফিরিয়ে দে। আচ্ছা তাই হবে। দ্রুত আমায় মুক্তি দে। আমার ঘরে সব বাচ্চারা আছে, ঘুমোনো। সাধু বাবা মন্ত্রপড়া জল ঢেলে মুক্তি দিয়ে দিল ডাইনিকে চিরকালের মতো, আর বাচ্চাদের তাদের বাবা মায়ের কাছে ফিরিয়ে দিল। এইভাবে কল্যাণী রাজ্যের সুখ শান্তি আবার ফিরে এলো, আর রানীমা অমন পরিসেজে রোজ রাজকুমারীর কাছে আসতে লাগল। এইভাবে রাজকুমারীও বড় হতে লাগল আস্তে আস্তে করে।